আজানে আল্লাহ আল্লাহ, ইকামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতেও আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন, আজানে আল্লাহ আল্লাহ, ইকামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতেও আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। কি এক মধুর নাম, সারা জীবন জপলেও মনে হয় শেষ হবে না, ঠিক কি না? এজন্য সব সময় তার নামের প্রশংসা চলবে। রাজি আছেন সবাই? প্রশংসা করব না কেন? কেন করব না? ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন এত নিয়ামত তোকে দিয়েছি, গুণে দেখ, গুণে শেষ করা যাবে না। ঠিক যে মুহূর্তে এখন আমরা তাফসীর মাহফিলে বসে আছি, আরামসে কথা শুনছি, ঠিক এই মুহূর্তে অনেকের জীবনে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। অনেকের ডাকাতের কবলে পড়ে সব হারাচ্ছে। অনেকের হসপিটালের বেডে শোয়া, ক্যান্সারে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি। আমরা হিসাব মিলাই আল্লাহ কি দিল কি দিল না, কত কিছু পাইলাম না। ওর কোনো হিসাব নাই, ও কিচ্ছু চায় না, ও খালি বাঁচতে চায়। ক্যান্সারে আক্রান্ত রোগীটা শুধুমাত্র কি চায়? এজন্য কি পেলাম আর কি পেলাম না সেটার হিসাব করবেন না, বেঁচে যে আছি এই জন্য আলহামদুলিল্লাহ। মনিব যে বাঁচিয়ে রেখেছেন এজন্য আলহামদুলিল্লাহ, ঠিক কি না? এজন্য বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা চলবে একজনের, তিনি কে? সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমঝ দান করো। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা অফিসিয়ালি আজকে আল্লাহকে একটা থ্যাঙ্কস দিয়ে দেই। শুরুতেই ধন্যবাদ দিয়ে দেই, শুকরিয়া দিয়ে দেই। আসুন সবাই পড়ি বিশ্বনবী শেখানো সে কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় যেন আমরা আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। বীরপুর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে এলাকাতে অনেক বীর পুরুষ আছে মনে হয় না? বীরপুর, মাশাআল্লাহ, চমৎকার নাম। নামগুলো খুব আজীব। এক এক দিন এক এক জেলায় এক এক থানাতে যাই তো নতুন নতুন অনেক নামের সাথে আমাদের পরিচয় ঘটে। বীরপুর, আল্লাহ বীরপুর এলাকার লোকদেরকে তুমি ইসলামের জন্য বীর পুরুষ হিসেবে কবুল করো। 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, তার মানে 10 বছর ধরে এই ময়দানে কোরআনের কথা হয়, তাই না? এই কথাগুলো জারি থাক, মাহফিলগুলো চালু থাক, চাই তো? মাহফিল বন্ধ করে দিবেন না তো আবার? আলহামদুলিল্লাহ। নির্বাচনকে কেন্দ্র করে অনেক মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আবার অনেক এলাকায় জনপ্রতিনিধি যারা আছে, ইসলামের নাম শুনলে চুলকানি আছে না নাই? কিন্তু আপনাদের বীরপুর এলাকার জনপ্রতিনিধিরা খুব ভালো, আল্লাহওয়ালা, ইসলামকে পছন্দ করে। তার প্রমাণ, তারা মাহফিলকে বন্ধ করে নাই, মাহফিলের অনুমতি এনে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ মনজুর এলাহি, চেয়ারম্যান উপজেলা পরিষদ নরসিংদী সদর। এসেছেন উনি? আসতে পারেন না। সভাপতি হচ্ছেন আলহাজ ফারুক উদ্দিন ভুইয়া। এসেছেন? আচ্ছা, উনি আসেন নাই, ঠিক আছে। প্রধান বক্তা আমি চলে আসছি। এরপরে আমার আগে কথা বলেছেন শায়েখ সিফাত হাসান ভাই, খতিব ভাসান টেক বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। চমৎকার কথা বলে। আমার ব্যাপারে বলে গেল আমার নাকি মিডিয়াতে দেখা যায়, আমি তো ওনারাও মিডিয়াতে দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই ইয়াংরা যত আসবে দাওয়াতি ময়দানে, দাওয়াতি ময়দানটা উর্বর হবে, ঠিক কিনা? কারণ যুবকদেরকে জেগে থাকতে হবে। যুবকরা যদি জেগে থাকে ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি কোরআনের পক্ষে আসে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। যুবকরা হচ্ছে এদেশের অতন্দ্র প্রহরী। কারণ এই যে একদিন পরে 16 ডিসেম্বর যে বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, এটা কি বয়স্করা আনছে?
বয়স্করা দোয়া করেছে মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতার সময় তারা সাহস জুগিয়েছে, কিন্তু অস্ত্র হাতে আমার দামাল ছেলেরা এগিয়ে গিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? এজন্য যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে। এজন্য যৌবনটাকে ইসলামের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? আমাদের শায়েখ সিফাত হাসান বাংলার তৌহিদ প্রিয় যুবক ছেলেদের আইকন। এরকম আইকন যত বেশি হবে বাংলার জমিনে, ততই বেশি রহমত আর বারাকা আসবে আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি কবুল করো। কথা বলেছেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, হযরত মাওলানা জহিরুল ইসলাম খান সাহেব, চমৎকার কথা বলেছেন। যারাই বলেছেন নিঃসন্দেহে সত্য কথা বলেছেন, কারণ কোরআন থেকে যারাই বলে তাদের কথাগুলো সত্য হয়, মিথ্যার কোনো মিশ্রণ থাকে না, ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। রাজি আছেন তো? বিশ্বের সবচাইতে এই নন্দিত কিতাবটা আজকে সবচাইতে অবহেলিত। এখন এটা পড়ার সময়ও আমাদের নাই, এটা আমরা সেলফে রেখে দিয়েছি। কোথায়? কথা বলেন। কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ, কোরআন ইজ ফর ইউর সেলফ। কোরআন তোমার বুক সেলফের জন্য নয়, কোরআন ফর ইউর সেলফ, কোরআন তোমার জন্য। আর বুক সেলফেও যখন রাখে, নিচের তাকে রাখে না, সবচেয়ে উপরের তাকে, যাতে আর কেউ ধরতে না পারে। মাকড়সার বাসা পড়ে কোরআনের বেহাল দশা, ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম হয় না? নাকি সবাই কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন? প্রতিদিন কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কথা বলেন। কোরআনের প্রতি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে উই হ্যাভ টু রিসাইট দ্য হোলি বুক কোরআন এভরি ডে, ডেইলি বেসিসে কোরআন তেলাওয়াত করতে হবে, সুর করে, সুন্দর করে করে। বিষ্ণু বলেছেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে গুনগুন করে সুর দিয়ে কোরআন পড়ে না, সে আমার উম্মত হতে পারে না। এজন্য আরব শায়েখদের সুরগুলোকে ইমিটেট করে কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন। এমন কিতাব, যে কিতাব পড়লেও লাভ, ধরলেও লাভ, শুনলেও লাভ। সুবহানাল্লাহ। এই কিতাবটা এমন কিতাব, বিশ্বনবী বললেন একটা অক্ষর তেলাওয়াত করলে আমলনামায় 10টা নেকি দিয়ে দেয় কে? একটা আয়াত তেলাওয়াত করলে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে উঁচা করে দেয় কে? এমন কিতাব, পড়লেও লাভ, শুনলেও লাভ। যদি শুনেন, আকাশ থেকে রহমতের বারিধারা ঝিরিঝিরি করে আপনার উপর বর্ষণ করবে কে? এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে। হাউ টু ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন, কেমন করে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। তার প্রথম দায়িত্ব হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে যে কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন। তেলাওয়াত নাই, হাফেজ সাহেবদেরও বেহাল দশা, তেলাওয়াত করে না। এরকম হাফেজ আছে না নাই? তেলাওয়াত করতে হবে ধীরে ধীরে। অনেকে এত দ্রুত কোরআন তেলাওয়াত করে, কোরআন তাদেরকে রহমত না দিয়ে লানত দেয়। রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু কারি আছে যাদেরকে কোরআন রহমতের বদৌলতে লানত দেয়। পড়েন নাউযুবিল্লাহ। আপনাদের নরসিংদীতে তারাবির কি অবস্থা? দ্রুত চলে নাকি? হ্যাঁ, এই জামিয়া কাসিমিয়ার মতো এত বড় মার্কাজ থাকতে এখানেও এগুলো চলে না। দ্রুত কোরআন পড়া যাবে না, ধীর স্থির ভাবে তারতিলের সাথে, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে, তাজবিদের সাথে, তাহসিনের সাথে মাখারিজুল হুরুফ গুলো আদায় করে করে কোরআন পড়তে হবে। তবেই এক অক্ষরে 10 নেকি, 10টা রিওয়ার্ড আমলনামায় দিবে কে? কিন্তু আমরা তারাবির সময় এমন ভাবে তেলাওয়াত শুরু করে দেই, জাপানের বুলেট প্রুফ যে ট্রেনগুলো আছে ওগুলোও ফেল, ঠিক কিনা? শেখ আব্দুর রহমান আস-সুদাইস যখন কাবা ঘরের ইমাম হয়ে নামাজ পড়ান, উনি তেলাওয়াত শুরু করে দিয়ে আযাবের আয়াত আসলে চিৎকার দিয়ে কেঁদে দেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এবার হজেও দেখলাম, প্রথমে যে 8 দিন টানা আমি ওনাকে পেয়েছি, মাগরিব, এশা আর ফজরের সালাতে। সূরাতুল কুরাইশ যখন তেলাওয়াত করতেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, ঘরটা কিন্তু সামনে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা যখন তেলাওয়াত করতেন চিৎকার দিয়ে উঠতেন। যারা অর্থবস্তু পেছনে আরব দেশের মুসল্লিরা, তারাও কাঁদে। মাঝে মাঝে আযাবের আয়াত আসলে চিৎকার দিয়ে শুধু কাঁদে, মুসল্লিরাও কাঁদে। এর কারণ অর্থ বুঝে। আর জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত শুরু করে দেয়, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমাদের হাফিজ সাহেবরা যখন রমজানে পড়ায়, কখন জাহান্নাম গেল, কোন ফাঁকি দিয়া জান্নাত চলে গেল, কোথায় ইউসুফ আলাইহিস সালামের আহসানুল কসাস গেল, কোথায় কোন নবীর ঘটনা গেল, মুসল্লি বুঝবে কেমনে? হ্যাঁ, নিজেই জান না, ঠিক কিনা? বেহাল দশা। এজন্য খবরদার, কোরআনকে
মন গড়া পড়া যায় না। রাত্তিলিল কুরআনা তারতিলা। এজন্য কোরআনের প্রতি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআনের রেসাইটেশন, আবৃত্তিটা জানতে হবে, কেমন করে করতে হয়, 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব, কোরআন শুনতে হবে। আমরা গান শুনি, অভ্যাস আছে না অনেকের, MP3 দিয়ে গান শুনি। গান না, কোরআন শুনতে হবে, ঠিক কি না? কোরআন শুনলে রহমত নাজিল করে কে? আল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, রহমতের বারিধারা নাজিল হয়। শুধু তেলাওয়াত করলেই চলবে না, শুনতে হবে। 3 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআন অন্যকে শিখাইয়ে দিতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, the best person among you who reads Quran by himself and teaches it to others. তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে নিজেও কোরআন পড়ে অন্যেরও শেখায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। আপনি সূরাতুল ফাতিহাটা শুধু জানেন, এটাই অন্যের শিখান। আপনার কাছ থেকে শেখার কারণে সারা জীবন ওই লোকটা যতবার সূরা ফাতিহা পড়বে নামাজে, তার সওয়াব ঠিকই থাকবে, কিন্তু ওইখান থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে? শুধু সূরা ফাতিহা শিখাইছেন একজনকে, কি শিখাইছেন? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? আজীবন সে যতবার সূরা ফাতিহা পড়বে ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে কে? এজন্য কোরআন শিখবো এবং শিখাবো। রাজি আছেন তো? স্ত্রীকে শিখাবেন, স্বামী যদি ভালো জানেন। আর স্বামী যদি ভালো পড়তে না পারেন, স্ত্রীর ছাত্রী হয়ে যাবেন, ছাত্র হয়ে যাবেন। আপনার সন্তানরা যদি দেখে যে আব্বা আম্মাকে কোরআন শোনায়, আম্মা আব্বারে কোরআন শোনায়, এই ছেলেটাও তো কোরআনওয়ালা হয়ে বড় হবে, ঠিক কি না? তারা যেটাই দেখে ওইটাই অনুকরণ করতে চায়। ছেলেমেয়েরা বয়ান শোনে না, তারা যেটা দেখে ওইটা শোনে বেশি, ঠিক কি না? আপনি সারাদিন যদি বলেন বাবা মোবাইল ধরিস না, মোবাইল ধরিস না, ও ধরবেই। কারণ আপনার হাতেও মোবাইল, আপনার বউয়ের হাতেও মোবাইল। আপনার হাতে যদি একটা বই থাকতো, আপনার ওয়াইফের হাতে যদি একটা বই থাকতো, ওরে ওয়াজ করা লাগতো না, ওর হাতেও বই থাকতো। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে, শুনতে হবে, অন্যকে শেখাতে হবে। এরপরে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে মেমোরাইজেশন অফ দ্য হোলি কোরআন। কোরআনকে মুখস্থ রাখতে হবে। অনেকে মনে করে যারা হেফজখানায় পড়ে তাদেরই শুধু দায়িত্ব কোরআন হেফজ করা। এরকম একটা আইডিয়া আমাদের সমাজে আছে না নাই? নরসিংদীতে মনে হয় এরকম নাই? আছে? বাপের 5 পোলা, একটারে পড়াইছে হেফজখানায়, তুই মুখস্থ করবি 30 পারা, আর আমরা 4 ভাই 1 পারাও করব না। আছে না নাই? নো, এটা একটা গ্লোবাল রেসপন্সিবিলিটি ফর দ্য উম্মাহ। পুরো মুসলিম উম্মার দায়িত্ব কোরআনকে হেফজ করা। আপনার ভাই হেফজখানায় পড়ে, ও 30 পারা করবে, কিন্তু আপনি করবেন 10 পারা। আপনার বোন করবে 5 পারা, আপনার মা করবে 2 পারা। প্রত্যেকের কয়েকটা জুজ মুখস্থ সিনার ভেতরে থাকার দরকার আছে না নাই? এজন্য কোরআনকে হেফজ রাখতে হবে হৃদয়ে। সর্বশেষ যে দায়িত্ব কোরআনের প্রতি, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা হচ্ছে কোরআনের অর্থ বোঝা, মাতৃভাষায় কোরআনকে বোঝা। আপনি ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ আমি আরবি বুঝি নাই, কি কইছে আমি বুঝতে পারিনি, আমার ভাষা ছিল বাংলা। আল্লাহ এটা হয়তো মেনে নেবে, কিন্তু বাংলায় আল্লাহ আমি কোরআন বুঝি নাই, এটা আল্লাহ মানবে? কথা বলেন। অ্যান্ড্রয়েডের এই সেটগুলোর ভিতরে এখন কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায়। বাজারে ইসলামী লাইব্রেরিগুলোতে কোরআনের অনুবাদ পাওয়া যায়। বুখারীর এখন বঙ্গানুবাদ পাওয়া যায়। এজন্য আল্লাহ কি বললেন জানতে মনে চায় না? যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন, এবং এই কথাগুলি আমাদের জন্য যথেষ্ট। কোরআনে শুরু হয়েছে বা দিয়ে, আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়ে। বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে ঢাকা যাবেন নাকি? ওই বাস। এই বাস মানে যথেষ্ট, এনাফ, সাফিসিয়েন্ট, কাফি। আল্লাহ বুঝাতে চাইলেন যা দিলাম এই 30 পারা কোরআনে, এটাই তোমাদের জন্য বাস, যথেষ্ট। নতুন করে আর কোনো নীতিমালার দরকার নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য এই কিতাবটা পড়তে হবে, এই কিতাবটা অন্যকে শেখাতে হবে, এই কিতাবের তেলাওয়াত শুনতে হবে, এই কিতাবটাকে মুখস্থ করতে হবে, এবং মাতৃভাষায় এই কিতাবের অর্থগুলো বুঝতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? কালকে থেকে আমরা কি পারি না যে প্রতিদিন কমপক্ষে 2-3টা করে হলেও কোরআনের আয়াত বাংলায় আল্লাহ কি বললো আমরা পড়া শুরু করে দিব? পারা যাবে না? পারা যাবে? পারা যাবে। দেখবেন যে কয়েক বছরের ব্যবধানে পুরো কোরআনে আল্লাহ কি বলেছে, কি তাফসীর, সব আপনার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে কত কিছু জানলেন। প্রধানমন্ত্রী কি বলে, বিরোধী দলীয় নেত্রী কি বলে, অমুক ফ্রন্ট কি বলে, সব মুখস্থ, কিন্তু আল্লাহ কি বলে কিচ্ছু জানে না। আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা আমাদের গাইডলাইন হিসেবে যা পাঠালেন
এগুলো সব আমরা জানার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। আমার মাইকের আওয়াজ যে সমস্ত মায়েদের কানে যায়, আমি বিনয়ের সাথে বলবো আপনারাও শুরু করে দেন। প্রতিদিন 2-3টা করে হলেও কোরআনের আয়াতের অর্থ পড়ার চেষ্টা করেন, মর্মবাণী বুঝার চেষ্টা করেন। ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। শুনলাম একটা মহিলা প্যান্ডেলও আছে, তাই না? আছে। নারীদের জন্য খুব সংক্ষিপ্ত কথা, বিশ্বনবী আপনাদের জন্য একটা শর্টকাট দেখিয়েছেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও আমার নারীরা, ও আমার নারী উম্মতেরা, তোমরা যদি দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র 4টা কাজ করো। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আল্লাহ। বিশ্বনবী বললেন 1 নম্বরে যে নারী 5 ওয়াক্ত সালাত পড়ে, 2 নম্বরে যে নারী রমাদানের রোজা রাখে, 3 নম্বরে স্বামীর আনুগত্য করে, 4 নম্বরে প্রাইভেটস মানে লজ্জাস্থানের হেফাজত করে। এই 4টা কাজ যদি দুনিয়ার বুকে কোনো নারী করতে পারে, দুনিয়ার বুকে যদি কোনো নারী এই 4টা কাজের গ্যারান্টি দেয়, বিশ্বনবী তারে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢোকার গ্যারান্টি দেয়। সহজ না কঠিন? নারীদের জন্য সহজ না? 4টা কাজ করলে 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? মায়েরা, বোনেরা, আপনাদের মডেল হচ্ছে বিশ্বনবীর স্ত্রীরা। সাইয়্যিদাতুনা আসিয়া আপনার মডেল, মারিয়াম আপনার মডেল, খাদিজাতুল কুবরা তাহেরা আপনার মডেল। কোন নায়িকা আপনার মডেল না। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ বিশ্বনবীর স্ত্রীরা আমাদের আম্মা জান। এত সুন্দর আদর্শ আপনাদের জন্য তারা রেখে গিয়েছে। এগুলো যদি পালন করেন, পেটের ভেতর থেকে বড় বড় আল্লাহর ওলি পয়দা করে দিবে কে? বিশ্বনবীর প্রথম স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা তাহেরা, যে মহিলাটা সর্বপ্রথম মহিলাদের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বলেন। বিশ্বনবী উনাকে এত ভালোবাসতেন। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলতেন ইন্নী রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। মেরে নবী, প্যারে নবী, ইশকে নবী, সবকে নবী, मैं आपसे प्यार करता हुआ का जिंदगी में एक बार बुला लो आका मदीने में, जिंदगी में एक बार बुला लो आका।